পাসপোর্ট ডেলিভারি এবং জমা সংক্রান্ত বিষয়ে বিএফএস গ্লোবাল খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে এবং এটি শুনে আপনারা সবাই খুশি হবেন। আপনারা অবশ্যই অবগত আছেন বিএফএস গ্লোবাল কিন্তু ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, ডেনমার্ক, থাইল্যান্ড, মাল্টা বিভিন্ন দেশের কিন্তু ভিসা প্রসেসিং করে থাকে। আর যারা বিএফএস গ্লোবালে আবেদন করেছিলেন, পাসপোর্ট জমা করেছিলেন 2023 এবং 24 সালে, বিএফএস গ্লোবাল কিন্তু শীঘ্রই একটা আপডেট দিয়েছে যে তারা ডেলিভারি দেওয়া শুরু করবে। আমি সরাসরি নোটিশটি পড়ছি। এই নোটিশটি কিন্তু সবার জন্য, যারা ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, বিভিন্ন ভিসার জন্য আবেদন করেছেন সকলের জন্য প্রযোজ্য। দয়া করে মনে রাখবেন যে 11 আগস্ট 2024 অর্থাৎ রবিবার থেকে আমাদের ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের ভিসা আবেদন কেন্দ্রগুলি শুধুমাত্র পাসপোর্ট বিতরণের জন্য পুনরায় কাজ শুরু করবে। অর্থাৎ বিএফএস গ্লোবাল শুধু পাসপোর্ট ডেলিভারি দিবে। এরপর বলছে যে বাংলাদেশে আমাদের সকল কেন্দ্রে ভিসা আবেদন জমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অর্থাৎ জমা নিবে না, বর্তমানে শুধু পাসপোর্ট ডেলিভারি দিবে। আর আরেকটা বিষয়, যাদের ইতিমধ্যে ডেট ছিল জমা দেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল বা জমা দিতে পারেননি, আপনারা কিন্তু চিন্তিত হবেন না, কারণ আপনাদের ডেটগুলো কিন্তু, অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলি কিন্তু ক্যান্সেল হয়নি। আপনাদেরকে বিএফএস গ্লোবাল পরবর্তীতে একটা রিশিডিউল ডেট দিবে, হয়তো আপনাদেরকে ফোন করবে, মেল করবে, অথবা তাদের পোর্টালে এই রিশিডিউল ডেটগুলো জানিয়ে দিবে। আর বিএফএস গ্লোবাল পরবর্তীতে আপডেট দিলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি সাথে সাথে জানিয়ে দিব। আর বর্তমানে আরও আনন্দিত হবেন যে বর্তমানে যে অন্তর্কালীন সরকার গঠিত হয়েছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু আছেন। আর বিভিন্ন দেশ ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের সাথে ওরা কাজ করতে আগ্রহী, যেমন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, বিভিন্ন দেশ কিন্তু এখন আগ্রহ প্রকাশ করতেছে। আর পূর্বে কিন্তু যে সরকার ছিল ওই সরকারের সাথে কিন্তু কাজ করার জন্য কেউ আগ্রহ ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখবেন যে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন জনরা বলতেছে যে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে না কেন, আসুন আমরা আন্দোলন করি, বিএফএস গ্লোবালের সামনে বিক্ষোভ মিছিল করি। আপনারা কিন্তু জানেন এখন প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। যেহেতু উনি আছেন, বিষয়টা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যদি কোনো ক্রমে যদি আলোচনা করা যায় কারো মাধ্যমে, এটার ফলাফল কিন্তু আরও বেশি পাওয়া যাবে। আমি বারবার বলবো যে আপনারা বিক্ষোভ মিছিল করবেন না, এটা দেখা যাবে বাংলাদেশের জন্য আরও ক্ষতিকর হতে পারে। যেহেতু আপনারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আর কিছুটা দিন সময় নিয়ে অপেক্ষা করুন। আশা করি ইনশাল্লাহ একটা ভালো সুখবর পাবেনই। আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাকে অনুপ্রাণিত করে এই আপডেটগুলো শেয়ার করার জন্য। সো অবশ্যই একটা না একটা লাইক কমেন্ট করেই যাবেন। ধন্যবাদ।